তরুণ স্যার টিউটোরিয়াল ম্যাথমেটিক্স চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা নবম শ্রেণী গণিত বইয়ের ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল এই যে অধ্যায়টা আমরা করছিলাম সেখানে 15.2 এর 18 দাগের অঙ্ক পর্যন্ত আমরা করেছিলাম। আজকে আমরা 18 দাগের অঙ্ক পর্যন্ত আমাদের হয়েছিল, আজকে আমরা 19 থেকে অঙ্কগুলো শুরু করব। তো 19 অঙ্কটা কি বলেছে দেখো, বলছে একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুটি দৈর্ঘ্য যথাক্রমে 12 সেমি ও 5 সেমি। সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্বের দৈর্ঘ্য নির্ণয় করি। যেখানে তোমার 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান লাগবে, তার মানে এখানে এমন একটা মান বেরোবে যেটা তোমার 3 দশমিক স্থান পর্যন্ত নিতে হবে। তার আগে আমরা একটা ইয়েতে মানে ছবি এঁকে নিই। যেহেতু সমকৌণিক ত্রিভুজ বলেছে, তাহলে সমকোণী ত্রিভুজের একটা, তাহলে 19-এর আমরা অঙ্কটা করছি। এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, এটার নাম দিলাম এ বি সি। তাহলে এ বি সি হলো একটা সমকোণী ত্রিভুজ। এইবার কি বলেছে দেখো, এ বির দৈর্ঘ্য বলে দিয়েছে, বাহু দুটি হচ্ছে 12 সেমি এবং 5 সেমি। তাহলে এটা যদি আমি 12 সেমি নিই আর এটা যদি আমরা 5 সেমি ধরি, তাহলে সমকৌণিক বিন্দু, দেখো সমকৌণিক বিন্দু মানে যে কোণে 90 ডিগ্রি কোণ করছে সেই কোণের শীর্ষবিন্দুটাকে বলছে সমকৌণিক বিন্দু। তাহলে সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর, তাহলে এটা হচ্ছে অতিভুজ, অতিভুজের উপরে এটা যদি আমরা বিডি লম্বটা নিই, তাহলে আমাদের এই বিডিটা দৈর্ঘ্য বের করতে বলেছে। কি বলেছে আরেকবার দেখে নাও। দেখো যে সমকৌণিক বিন্দু থেকে অতিভুজ এর উপরে লম্বের দৈর্ঘ্য বের করতে নিয়ে, তাহলে ধরা যাক, তাহলে এ বি সি একটি সমকোণী ত্রিভুজ যার এ বি সি ইকুয়াল টু হচ্ছে 90 ডিগ্রি এবং এ বি সমান হচ্ছে 5 সেমি আর বিসি সমান হচ্ছে 12 সেমি। সমকোণী তাহলে এবিসি সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু বি থেকে অতিভুজ এসি এর উপর বিডি লম্ব, অতিভুজ বিসি এর উপরে এসি এর উপর বিডি লম্ব অঙ্কন করা হলো। আচ্ছা, এবার আমাদের কি বলেছে যে আমাদের বের করতে হবে কি বিডির দৈর্ঘ্যটা। তাহলে বিডির দৈর্ঘ্যটা আমরা বের করব। এবার তা আমরা আগে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করি। তাহলে সমকোণী ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান কি হবে, হাফ ইন্টু ভূমি, এইটা ইন্টু উচ্চতা। তাহলে হাফ ইন্টু সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের গুণফল, তোমরা মনে রেখে দেবে। তাহলে হাফ ইন্টু সমকোণ সংলগ্ন বাহুদ্বয়, ক্ষেত্রফলটা একক সবসময় বর্গ, সেমি হলো। এবার হচ্ছে 2 6 12, তাহলে হয়ে গেল 30 বর্গ সেমি। এটা আমাদের সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে গেল। আচ্ছা, এবার আমরা কি বের করব, যদি আমরা এসি বাহুটার দৈর্ঘ্য আমরা বের করব, তাহলে পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কি পাচ্ছি, অতিভুজ, এটা হচ্ছে অতিভুজ, তাহলে অতিভুজের স্কোয়ার মানে এসি স্কোয়ার সমান হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এটা সমান হচ্ছে 5 সেমি তার বর্গ, আর বিসি মানে হচ্ছে 12 সেমি তার বর্গ সেমি।
তাহলে এটা হয়ে গেল 5 5 25 বর্গ সেমি প্লাস 144 বর্গ সেমি সমান 169 বর্গ সেমি। তাহলে অতএব এসি সমান কত হলো? এসি সমান হচ্ছে 13 সেমি। আচ্ছা, এবার আমাদের কি বের করতে হবে? যদি আমরা এইটাকে ভূমি করি আর এটা যদি উচ্চতা করি, তাহলে এটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ভূমি ইন্টু উচ্চতা করে, আর আগে আমরা ক্ষেত্রফলটা বের করে নিয়েছি 30 বর্গ সেমি। তাহলে আমরা কি লিখতে পারি যে প্রশ্নানুসারে হাফ ইন্টু ভূমি, ভূমি মানে কি আছে দেখো এসি, তাহলে হাফ ইন্টু ভূমি, ভূমি মানে হচ্ছে এখানে 13 ইন্টু উচ্চতা মানে এইটা আমাদের, এটা হচ্ছে বিডি, তাহলে ইন্টু বিডি সমান হচ্ছে 30। এটা 30 বর্গ সেমি যেহেতু দেওয়া আছে তাহলে 30। তাহলে আমাদের এটা কত আসছে দেখো, বা বিডি সমান আসছে 30 ইন্টু 2/13 সমান হচ্ছে 60/13। এবার আমাদের যেহেতু 3 দশমিক স্থান পর্যন্ত বের করতে বলেছে, তাহলে আমরা এখানে 60কে 13 দিয়ে ভাগ করব। এটা দেখো 4 13 52, 8 দশমিক এটা 80, 6 13 78, এটা হচ্ছে 8 কয় 10 2 10 20, 13 একে 13, 7 70, 5 13 65, আবার আসছে 5। আমাদের 3 ঘর পর্যন্ত বলেছে, তাহলে তোমার 4 ঘর পর্যন্ত নিতে হবে। তাহলে এটা 3 13 39, 39, 2 আর 9 কয় 10 1 10, আর 4 কয় 5 1 5, এত দূর পর্যন্ত আমাকে করে রাখতে হবে। আচ্ছা, এটা তাহলে ডট 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 চলবে, কিন্তু আমার যেহেতু 3 দশমিক স্থান পর্যন্ত বলেছে, তাহলে আমরা 4 ঘর পর্যন্ত নিলাম। তাহলে এটার সমান হচ্ছে আমাদের 4.615। ঠিক আছে, এবার আমাদের উত্তরটা লিখে দেবো। যে উত্তর যেটা চেয়েছে আমাদের, কি উত্তর চেয়েছে বইয়ে দেখো, যে সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্বের দৈর্ঘ্য। তাহলে অতএব সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্বের দৈর্ঘ্য সমান হচ্ছে 4.615 এত সেমি। আর এটা যেহেতু মিলছে না, সেই জন্য আমরা প্রায় কথাটা লিখে দেবো। আচ্ছা, তাহলে 19-এর অঙ্কটা তোমরা বুঝতে পারলে যে প্রথমে আমরা এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল বের করলাম হাফ ইন্টু সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের গুণফল করে, আর একবার আমরা এসি দৈর্ঘ্যটা বের করলাম, দিয়ে হাফ ইন্টু এসি ইন্টু বিডি করে তার ক্ষেত্রফলের সঙ্গে সমান করে আমরা এটা বের করলাম। এরপর আমাদের 20 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো। 20 নম্বর অঙ্কটা আমাদের কি বলেছে দেখো, বলেছে 3 সেমি 4 সেমি এবং 5 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি সমকোণী ত্রিভুজাকার ক্ষেত্র থেকে একটি সর্ববৃহৎ বর্গাকার ক্ষেত্র এমনভাবে কেটে নেওয়া হলো যার একটি শীর্ষবিন্দু অতিভুজের শীর্ষবিন্দুর উপর অবস্থিত। বর্গাকার ক্ষেত্রটি বাহুর দৈর্ঘ্য হিসাব করে লিখি। তাহলে আমরা আগে একটা ছবি এঁকে নিই। 20 অঙ্কটা দেখো। তাহলে 20 অঙ্কটা বলেছে যে একটা সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের এ বি সি আমরা নাম দিলাম। সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে 3 সেমি, এটা হচ্ছে 4 সেমি, আর অতিভুজ মানে সবথেকে বড় বাহুটা এটা হচ্ছে 5 সেমি। তারপরে কি বলেছে যে একটা বর্গক্ষেত্র অঙ্কন করতে হবে, এটা এমনভাবে, তাহলে বর্গক্ষেত্র মানে এদিকে যা বাহুর দৈর্ঘ্য হবে এদিকেও তাই হবে, এদিকে তাই। তাহলে এইভাবে যদি আমরা অঙ্কন করি তাহলে দেখো বর্গক্ষেত্রটা হয়ে যাচ্ছে, এটা বর্গক্ষেত্র হয়ে গেল। তাহলে আপনি কি বর্গক্ষেত্রে যদি একটা বাহুর দৈর্ঘ্য আমরা ধরে নিই,
তাহলে এটা যদি আমরা এক্স ধরি, বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য, তাহলে এইটা এক্স, তার মানে এইখান থেকে এইটুকু কত হবে, এটা হবে 4 মাইনাস এক্স, কারণ পুরোটা হচ্ছে তোমার 4 সেন্টিমিটার, আর এইখান থেকে এইটুকু হচ্ছে 1 সেন্টিমিটার, এটা 1 সেমি, এটাও 1 সেমি, আর এটা পুরোটা হচ্ছে কত, এইটা এইখান থেকে এইটুকু হচ্ছে 1 সেমি, তাহলে এইটা হলো 3 মাইনাস 1 সেমি, 3 মাইনাস 1 সেমি, আর এটা হলো 4 মাইনাস 1 সেমি, আর এটা 1 সেমি, আর এটা পুরোটা হচ্ছে 5 সেমি। আচ্ছা, তাহলে দেখো প্রথমে হচ্ছে ধরা যাক এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, যার এ বি সমান হচ্ছে 3 সেমি, বিসি সমান হচ্ছে 4 সেমি, এবং এসি সমান হচ্ছে 5 সেমি। এটা হলো, আর বর্গক্ষেত্র বিডি, এটা আমরা যদি ডি নাম দিই তাহলে BDEF, এটা হলো একটা বর্গক্ষেত্র। আরও ধরা যাক, এটা একেবারেই লিখে দিই, এবং BDEF একটি বর্গক্ষেত্র যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য x সেন্টিমিটার, তাহলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 1 সেন্টিমিটার। এখন দেখো যে ABC, এই যে দেখতে পাচ্ছ যে ABC ত্রিভুজের ক্ষেত্রফল যা হবে, এই ত্রিভুজের ক্ষেত্রফল, এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, আর এই ত্রিভুজের ক্ষেত্রফল, এই তিনটে ক্ষেত্রফলের সঙ্গে সমান হবে। তাহলে আমরা কি লিখতে পারি, এখন ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল সমান ত্রিভুজ AFE এর ক্ষেত্রফল প্লাস BDEF বর্গক্ষেত্রের ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ EDC এর ক্ষেত্রফল। তাহলে কি বললাম, যে পুরো ত্রিভুজটার ক্ষেত্রফল সমান এই ত্রিভুজের ক্ষেত্রফল প্লাস এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল প্লাস এই ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে আমরা সেটা করছি, দেখো ABC ত্রিভুজের ক্ষেত্রফল সমান হচ্ছে, এটা হচ্ছে হাফ ইন্টু সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের গুণফল, তাহলে হাফ ইন্টু এইটা হচ্ছে 3 সেমি আর এইটা হচ্ছে 4 সেমি, তাহলে এটা হাফ ইন্টু 3 ইন্টু হচ্ছে 4। এখানে কোনো একক বসাচ্ছি না, কারণ দুই দিকে একক কেটে যাচ্ছে, তাহলে একক কোনো থাকছে না। তাহলে এটা এবার দেখো ত্রিভুজ AFE, এই ত্রিভুজের ক্ষেত্রফল দেখো হাফ ইন্টু ভূমি মানে হচ্ছে FE ইন্টু উচ্চতা হচ্ছে AF, তাহলে হাফ ইন্টু ভূমি মানে FE মানে এটা হচ্ছে x সেন্টিমিটার, যেহেতু বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে x ইন্টু উচ্চতা মানে কত আছে দেখো 3 মাইনাস এক্স, প্লাস বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে যেহেতু আমরা জানি বাহুর বর্গ হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে বাহুর বর্গ হচ্ছে, বাহু ধরেছি x, তার ক্ষেত্রফলটা হচ্ছে x স্কোয়ার, তাহলে x স্কোয়ার প্লাস এটা কি ত্রিভুজ ধরেছি দেখো ত্রিভুজ EDC, তাহলে এটা কি হবে হাফ ইন্টু সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের গুণফল x ইন্টু 4 মাইনাস এক্স। এটা হয়ে গেল। এইবার আমরা ক্যালকুলেশন করব, এটাকে দু লাইনে ক্যালকুলেশন হয়ে যাবে। কিভাবে দেখো, এটা হাফ এবং হাফ সবগুলোতে এখানে 2 দিয়ে গুণ করে দিচ্ছি। এটাকে যদি আমরা 2 দিয়ে গুণ করে দিই তাহলে দেখো একটু সহজ হয়ে যাবে এখানে। তাহলে এটাকে 2 দিয়ে গুণ করলে আমাদের হাফ চলে গেল, তাহলে 3 4 এটা 12 থাকলো, সমান এটা 2 দিয়ে গুণ করলে 2 2 কেটে গেল, তাহলে এটা থাকলো x 3x আর মাইনাস এক্স স্কোয়ার, আর এটা হচ্ছে 2x স্কোয়ার হয়ে গেল, প্লাস এটা হাফ আর এটা কেটে গেল, তাহলে হয়ে গেল 4x মাইনাস এক্স স্কোয়ার।
তাহলে এখানে আমরা কি লিখব, যে 2 দিয়ে গুণ করে পাই, উভয় পক্ষে 2 দিয়ে গুণ করে পাই। আচ্ছা এবার দেখো মাইনাস এক্স স্কোয়ার আর মাইনাস এক্স স্কোয়ার, মাইনাস 2x স্কোয়ার আর প্লাস 2x স্কোয়ার, এটা কেটে গেল। তাহলে আমাদের হলো কি, আমাদের থাকলো 12 সমান হয়ে গেল 3x আর 4x মিলে হয়ে গেল 7x, বা 7x সমান হয়ে গেল 12। এখান থেকে আমরা x সমান হয়ে গেল 12/7 সমান হচ্ছে 1/5/7। এবার আমাদের উত্তর কি চেয়েছে, বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত। তাহলে বর্গাকার ক্ষেত্রটি, তাহলে অতএব বর্গাকার ক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য সমানে 1/5/7 সেন্টিমিটার। তাহলে এটা আজকে আমরা তাহলে এই 19 আর 20 এই দুটোই অঙ্ক, আমাদের বড় অঙ্ক বাকি ছিল, করলাম। পরের দিন আমরা 21 এবং 22-এর দাগের অঙ্কগুলো করব। 21 আর 22-এর যে অঙ্কগুলো আছে এগুলো ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, তোমাদের পরীক্ষায় এখান থেকে একটা থাকবে, এখান থেকে একটা থাকবে অ্যানুয়াল পরীক্ষার জন্য। সেই জন্য তোমরা এটা গুরুত্ব সহকারে 21 আর 22-এর অঙ্কগুলো করবে। এছাড়া বড় অঙ্ক যেগুলো করালাম সেগুলো থেকেই পরীক্ষায় থাকবে। আজকে এই পর্যন্তই। আর তোমরা যারা নতুন আমার চ্যানেলে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে করে তোমার মতো তোমার বন্ধুরা অনেক উপকৃত হয়।